পঞ্চম ধাপ রিহার্সাল। এখানে রিহার্সাল বিষয়টা আসলে কে বানায় হয়? নর্মালি সিনেমার ক্ষেত্রে রিহার্সাল হয় না, এটাই মূল কথা। রিহার্সাল হয় না কারণ যারা সিনেমাতে কাজ করে তারা ব্যস্ত মানুষ, সবাই রিহার্সালের সময় দিতে পারে না। তবে যেটা হয়, it is the director's job to create an environment in which the actor can connect with the adventurous impulse and find the unexpected and unpredictable in their work together. মানে হচ্ছে ডিরেক্টরের কাজটা হচ্ছে এইটা, এমন একটা পরিবেশ তৈরি করে রাখবে যাতে করে অ্যাক্টর সংযুক্ত হতে পারে কার সাথে, উইথ হিজ অ্যাডভেঞ্চারাস ইম্পালস। ওই যে ডিরেক্টর যেই কল্পনাগুলি করছে সেই কল্পনাগুলির সাথে যেন অভিনেতা সংযুক্ত হতে পারে। and find the unexpected and unpredictable in their work together, এবং অপ্রত্যাশিত এবং মানে আগে থেকে বলা যায় না এমন ধরনের কিছু জিনিস যেন তারা করতে পারে। মানে অভিনেতাকে ডিরেক্টর যেই জিনিসগুলি কল্পনা করছে সেই কল্পনাগুলি বোঝাইতে হবে এবং সেইটা পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে অভিনেতা সেটা ক্যামেরার সামনে করতে পারে। It is this more than anything else that contributes to creative staging. এইটার মাধ্যমে কিন্তু এই সৃজনশীল কাজটা আসলে হয়। মানে অভিনেতার সঙ্গে ডিরেক্টরের যোগাযোগটা না হয় তাহলে হবে না। Unfortunately, rehearsal time on most feature is very short, sometimes non-existent as compared with live theater. আমি যেটা বললাম যে সাধারণত এটা রিহার্সাল হয় না কখনো, বা কোনো সময় করে নেয়। নর্মালি যেটা হয় যে টেলিভিশনের ক্ষেত্রে যখন সিরিয়াল হয়, যদি অনেক বড় সিরিয়াল হয় এবং যদি রেগুলার কাজ হয় তখন দেখা যায় যে রিহার্সাল লাগে না, অথবা পুরো দৃশ্যটা যদি ওয়ান টেকে হয়, না যে একটা শট নিব, শট কোনো কাটবো না, সেক্ষেত্রে যেটা মিজো সিন বলে যে আপনার আর্টিস্ট কোথা থেকে কোথায় হেঁটে যাবে, কোন জায়গায় দাঁড়াবে, ক্যামেরা কোথা থেকে কোথায় যাবে, এগুলো সব কিছু যদি আগে থেকে নির্ধারণ করে নেয় যে ক্যামেরাটা মুভ করবে, আর্টিস্ট মুভ করবে, তারপরে আবার আর্টিস্ট উল্টা দিকে মুভ করবে, ক্যামেরাটা উল্টা দিকে মুভ করবে, এরকম যদি একটা বড় প্ল্যান হয় সেক্ষেত্রে রিহার্সাল করে নিতে হয়, ক্যামেরার সঙ্গে আর্টিস্টের রিহার্সাল করে নিতে হয়। তবে রিহার্সাল না করলেও সমস্যা নাই, কারণ প্রথমবার যদি টেক না হয়, কোনো জায়গায় ভুল হয়, তো সেকেন্ড টেক যাবে, থার্ড টেকে যাবে, একবার তো হবেই। প্রিভিউইং সিন আমরা একটু আগাই। The structure and pacing can also approximated with a simple editing of master scene. A rough cut of 2 or 3 consecutive scene is easily assembled every few days using an inexpensive offline editing system. মানে এই জিনিসটা যেটা বলতেছে আমি মুখেই বলে দিই, জিনিসটা হচ্ছে যে আমরা যে শুটিং এ করতে যাই, শুটিং এর সময় একজন এডিটর রাখা হয়, সে এডিটর ওই প্রতিদিন এডিট করে দেখায় ডিরেক্টরকে, রাতের বেলা এডিট করে এই জিনিসটা দেখায়। এটাই বলতেছে যে এটা যদি আপনি করেন তাহলে আপনি কি করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিকঠাক শুটিং করতেছেন কিনা। আপনি যে শুটিংটা ঠিকঠাক হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন তখন যখন প্রতি রাতেই এডিট করে এডিটর আপনাকে দেখাবে যে ও আচ্ছা এই আজকে যে শুটিং করছেন এগুলো এই, তাহলে আপনার আর কোনো সন্দেহ থাকবে না যে কোথাও ভুল হচ্ছে কিনা, কোনো শর্ট কম নিলাম কিনা, এই সন্দেহটা থাকবে না। এইটা করা যায়, এইটার কথাটাই বলা হচ্ছে। এবং ওইটার ক্ষেত্রে কি করতে হবে, since the appropriate transition, dissolve, wipe এবং a temporary music track can be added fairly easily, the filmmaker can get a very good sense of the dramatic flow of the picture. মানে এই যে ড্রামাটিক ফ্লো অফ দ্য পিকচার, এইটা খুব দ্রুত ডিরেক্টর ধরে ফেলতে পারবে যদি ট্রানজিশন গুলো দেওয়া যায় এবং টেম্পোরারি একটা মিউজিক ট্র্যাক ব্যবহার করা যায়। If a rehearsal space is used, the floor can be marked off with the masking tape indicating doorways and furniture so that the actors have the general sense of the layout of the actual location. এখানে মাস্কিং টেপ বলে একটা টেপ আছে, এটা শুটিং এ খুব ব্যবহার হয়। এটা হলো যে রিহার্সাল করার সময় করতে হয় কি, ফ্লোরের মধ্যে মাস্কিং টেপ দিয়ে দেয়, যেমন কতটুকু সামনে আসবে ক্যামেরা এটা নির্ধারণ করে দিতে হয়। কারণ আর বেশি যদি সামনে আসে
তাহলে ফোকাসে থাকবে না, মানে ফোকাস কতটুকু পর্যন্ত আছে, পিছনে হেঁটে কত দূর যাবে সেটাও ফোকাসে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে ওইটা নির্ধারিত করে দিতে হলে মাস্কিং ট্যাপ দিয়ে ফ্লোরে একটা ইন্ডিকেট করে দেয় যে এই দিক থেকে এই দিক এইটুক পর্যন্ত আসতে পারবেন, এইটুক পর্যন্ত এইখানে গিয়ে দাঁড়াবেন, ওইখানে গিয়ে ঘুরবেন, এই জিনিসগুলো ফ্লোরে মার্ক করে দেয় মাস্কিং ট্যাপ দিয়ে। এবং ওখানে মাস্কিং ট্যাপ দিয়ে আরেকটু জিনিস করে দেয়, যদি মানে ফাইনালি সেটে যদি ফার্নিচার থাকে তাহলে ওগুলো মাস্কিং ট্যাপ দিয়ে মার্ক করে দেওয়া যায়। If props are available or the appropriate furniture can be found, this is better still. যদি প্রপস পাওয়া যায় তার প্রপসটা তার হাতে ধরে দেওয়া যায়, এবং যদি ফার্নিচার অ্যাপ্রোপ্রিয়েট ফার্নিচার থাকে ফার্নিচার ব্যবহার করা হয়। This is an actor is motivated by the detail of a place. এটা সত্য যে অভিনয় করতে গেলে প্লেস যদি ডিটেইল সবকিছু থাকে, মানে রাজার ড্রেস পরলে রাজ দরবারে ঢুকাই দিলে তখন অভিনয়টা রাজার মতোই হয়। Any prop that can be easily included to give the rehearsal space reality is a plus. মানে আপনি যদি কোনো প্রপস দেন ইনক্লুড করেন তাহলে সেটা আরো রিয়েলিটি দেয়। Video previewing is also excellent way to permit your actors to improvise ideas for the script. মানে আপনি যদি ভিডিও করে রাখেন রিহার্সাল করার সময় তাহলে এইগুলো পরে দেখে তার থেকে ইম্প্রোভাইজ করতে পারবেন যে এইটা এইভাবে না আরেকটু এইভাবে বলো। Once recorded, a new line of dialogue or a gesture is preserved and can be added to the script. এবং আপনি যদি এটা রেকর্ড করে রাখেন রিহার্সালের সময় যে এই এমনি এমনি তুমি করছো, এটাকে একটু বদলাও, কোনো ডায়লগ একটু যোগ করো অথবা কোনো একটা ভঙ্গি বদলাও, সেগুলো আপনি করতে পারবেন। Much of the time, things will be shot according to the definite plan and the director and crew will have to storyboard on set to refer to. বলছে যে বেশিরভাগ সময়ই এই শর্টগুলি হবে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিট প্ল্যান, একদম পরিপূর্ণ পরিকল্পনা মাফিক হবে, এবং ডিরেক্টর এবং অন্যান্য লোকজন যারা আছে, ক্রু যারা আছে, উইল হ্যাভ দ্য স্টোরি বোর্ড অন সেট, প্রত্যেকের কাছে এই স্টোরি বোর্ডটা থাকবে টু রেফার টু, যাতে ওই স্টোরি বোর্ড অনুযায়ী কাজ হচ্ছে সেটা যেন বোঝা যায়। পোস্ট প্রোডাকশন, the editor may have been involved in storyboard conference at some point. এডিটরকে কখনো স্টোরি বোর্ড নিয়ে যায় আলোচনা হচ্ছে সেই জায়গায় কোনো না কোনো সময় রাখা যাইতে পারে। In some instance, the editor is rough cutting during the making of the picture and may be on location with the flood bed. বললাম যে এডিটর থাকবে লোকেশনে, ওটা রাখা যেতে পারে এডিটরকে। A 1-4 minute dialogue sequence shot in one day, মানে 1 থেকে 4 মিনিটের ডায়ালগ সিকোয়েন্স অথবা শর্ট, মানে 3-4 মিনিটের হলো একটা স্ট্যান্ডার্ড বলা হয়, যে 4 মিনিট আপনি প্রতিদিন শুটিং করতে পারছেন, এটা স্ট্যান্ডার্ড মনে করা হয়। Can often be rough cut after the film returns from the lab, মানে ওটা ফিল্মের কথা বলেছে, কিন্তু ইলেকট্রনিক এডিটিং ক্যান স্পিড আপ দ্য অ্যাসেম্বলি প্রসেস, হাউএভার এডিশনাল টাইম ইজ নিডেড এট দ্য ল্যাব টু ট্রান্সফার দ্য ফুটেজ টু টেপ। আচ্ছা, যাই হোক, এখন তার এগুলো নাই, এখন আপনি সরাসরি শুট করার পরে আপনি এডিট করে দেখতে পারবেন। রিসার্চ টুল অ্যান্ড ম্যাটেরিয়াল, দ্য 35mm SLR is still the most indispensable tool a filmmaker can own. মানে আপনি ফুল ফ্রেমের একটা ক্যামেরা যদি আপনার সাথে থাকে তাহলে এটা আপনার খুব ভালো একটা যন্ত্র হইতে পারে। Nearly all the motion picture lenses described in this book have equivalent to the 35 SLR format. মানে 35 SLR যেটা আছে সেটার সাথে প্রায় সবগুলি এই লেন্সগুলি একই, মানে সিনে ক্যামেরা লেন্সগুলি একই। If you own two zoom lens in popular ranges such as 30-80mm, 80-200mm, they will cover most of the situation you will encounter in filmmaking. মানে আপনার যদি এই দুইটা লেন্স থাকে 30-80 এবং 80-100, তাহলে আপনার বেশিরভাগ ধরনের আপনার ছবি তুলতে পারবেন। If any additional lens are needed, যদি আরো কোনো লেন্স দরকার হয়, it will probably be the wide end and 28mm, মানে ওয়াইড অ্যাঙ্গেল, অথবা 24mm primes will be the most useful.
আপনারা জানেন যে দুই ধরনের লেন্স হয়, একটা হলো প্রাইম লেন্স আর একটা হচ্ছে জুম লেন্স। প্রাইম লেন্স গুলি ফিক্সড ফোকাল লেন্থ থাকে, যেমন 28 mm অথবা 24 mm ফিক্সড ফোকাল লেন্থ। এবং এই ফিক্সড ফোকাল লেন্থের দুইটা প্রাইম রাখা যেতে পারে। উনি বলতেছে এটা যে আপনি যখন লোকেশন গুলি ভিজিট করবেন তখন এই ছবিগুলি মানে এই জিনিসগুলি আপনার সঙ্গে রাখবেন, একটা ক্যামেরা রাখবেন এই লেন্সগুলি সহ। আসলে একটা ক্যামেরা আপনার সঙ্গে থাকা উচিত এবং সেই ক্যামেরা দিয়ে আপনার ছবি মানে তুলবেন, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি ফাইনালি কোন লেন্সগুলি ব্যবহার করবেন। স্কাউটিং কিটস, ইয়োর কিটস শুড বি ইনক্লুড এ কম্পাস। আপনি যখন লোকেশন দেখতে যাবেন তখন একটা কম্পাস রাখবেন, ক্যামেরা রাখবেন আর ক্যামেরা অফ চয়েস, এক্সট্রা ফিল্ম, আচ্ছা এখন তার ফিল্ম লাগবে না, মিনি ক্যাসেট, এখন মিনি ক্যাসেট লাগবে না, প্যাড লাগবে, পেন্সিল, হ্যাঁ এটা দুইটা জিনিস লাগবে, মেজারিং টেপ, হ্যাঁ আপনার লোকেশন মাপার জন্য বড় টেপ লাগবে আপ টু 50 ফিট বা আরো বড় হইতে পারে, 100 ফিটের একটা মেজারিং টেপ সঙ্গে এটা নিয়ে যাবে আপনার প্রোডাকশন ম্যানেজার অথবা আপনার আর্ট ডিরেক্টর সঙ্গে নিয়ে যাবে বা প্রোডাকশন ডিজাইনার, ওরাও নিয়ে যাবে এগুলো সঙ্গে। and plastic bag to cover your equipment in case of sudden downpour, অথবা যদি হঠাৎ বৃষ্টি হয়ে যায় এই জন্য সবকিছু ঢাকার একটা প্লাস্টিক ব্যাগও সঙ্গে নিয়ে, এটা বলে দিছে। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার। আমরা আসলে এই চ্যাপ্টারটা একটু সাম আপ করি। এটা হলো যে পুরো প্রোডাকশন সাইকেলটা, এই যে প্রি প্রোডাকশনে আপনি কি কি করবেন এইটা নিয়ে আলোচনা আসলে বেসিক্যালি। এখানে উনি যেটা বলছে যে প্রি প্রোডাকশনে আপনি 5টা কাজ করবেন, স্ক্রিপ্ট রাইটিং করবেন, প্রোডাকশন ডিজাইন করবেন, স্ক্রিপ্ট অ্যানালাইসিস করবেন, সিনেমাটোগ্রাফি করবেন এবং রিহার্সাল করবেন। এই 5টা কাজ করার পরে আপনি শুরু করবেন, এটা হলো মূল কথা।